তাহলে পঞ্চম নম্বর বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা যদি প্রকৃত অর্থে আপনি হতে চান, পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন ব্যয় করবেন তখন অতিরিক্ত ব্যয় করা যাবে, আবার ব্যয় করার সময় কার্পণ্যতা অবলম্বন করা যাবে। ব্যয় করবেন তখন মাথায় খেয়াল রাখবেন অপচয় করছেন নাকি, আবার যখন দান করছেন দান করার সময় চিন্তা করবেন কৃপণতা করছেন নাকি। কৃপণ লোক অনেক আছে না নাই? মাদ্রাসা মসজিদ থেকে যদি দান চাইতে আসে সরাসরি বলে হুজুররা এত আসে কেন, আছে না নাই? এরকম করবেন না। তাহলে আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে অপচয় করে না। কি করে না? অপচয় করে না। এখন যে কথাটি বলছি একটু কান খাড়া করে শুনুন। দেখুন, অপচয় বলতে প্রত্যেক প্রকারের অপচয়, প্রত্যেক প্রকারের অপচয়। সাধারণত দেখা যায় আমাদের মা বোনেরা, একজন ছোট্ট বাচ্চা 7 বছরের বাচ্চা, তার ড্রেস হচ্ছে 10টা। আওয়াজ করে পড়েন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? একটা ছোট্ট বাচ্চা ড্রেস কিনে 7 বছর বয়সে একের পর এক ঈদ আসে, নতুন জামা লাগে, আছে না নাই? 2 বছর পরে দেখা যায় অনেকগুলো ড্রেস সে টাচ করতে পারে নাই, কিন্তু তার ওই ড্রেসগুলো ছোট হয়ে গেছে, ঠিক কিনা? মা বোনদেরকে যদি জিজ্ঞেস করেন কয়টা শাড়ি আছে, বলবে 16টা শাড়ি। আওয়াজ করে বলেন কয়টা? আবার যদি বলেন ওড়না আছে কয়টা, বলবে 10টা ওড়না। কয়টা? ঈদ আসবে মানে নতুন ড্রেস তাদেরকে দিতে হবে, ঠিক কিনা? নতুন যদি ড্রেস দিতে না পারেন বলবে এমন স্বামী সারাটি জীবন ধরে আমারে কিছু দেয় নাই, ঠিক না? বা ঠিক? প্রিয় মা বোন যারা এসেছেন মহিলা প্যান্ডেলে, আপনাদেরকে আমি বলতে চাই, একটা ড্রেস লাগবে, একটা ড্রেস ইউজ করুন। কি দরকার পড়েছে 16টা শাড়ি আপনার ওই সুকেজের মধ্যে ভরে রাখা? 16টা শাড়ি যে আপনি ভরে রাখলেন, এটার হিসাব আল্লাহকে আপনার একদিন দিতে হবে, ঠিক না? বা ঠিক? জয়টা প্রয়োজন হবে আপনি তয়টা ইউজ করবেন, কিন্তু অপব্যয় এটা করা যাবে। বাংলাদেশের মানুষ আমরা সব চাইতে টাকা পয়সার দিকে গরিব থাকার একটা কারণ হচ্ছে যতটুক প্রয়োজন তার চাইতে আমরা বেশি কি করি? আচ্ছা বলুন তো, ঈদ আসলে কি নতুন ড্রেস নিতে হবে? ইসলামের কোনো জায়গায় লেখা আছে যে নতুন ড্রেস কিনে নিয়ে আসো? নাকি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ভালো পোশাক, এটার কথা আছে? এই জন্য যতটুক ড্রেসের প্রয়োজন ততটুকু ইউজ